নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের অতি প্রিয় কাপকেক রেসিপি। কিভাবে কাপকেকটা তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে নিয়েছে আজকে এতগুলো কাপকেক। কত অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট আমি তৈরি করে নিয়েছি, যেটা খুব কম সময়ে কিন্তু তোমরাও পারবে চট জলদি বাড়িতে তৈরি করে নিতে। কতটা স্পঞ্জি এবং জালিদার নরম হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কাপকেকগুলো দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। কতটা স্পঞ্জি এবং জালিদার আশা করছি দেখেই তোমরা বুঝতে পারছো। এইরকম কাপকেক কিন্তু তোমরাও পারবে বাড়িতে বানিয়ে ফেলতে, আর বাচ্চাদের বায়না মেটাতে আর দোকানে যেতে হবে না। তো কতটা স্পঞ্জি জালিদার কাপকেক এত অল্প উপকরণ অল্প সময়ে কিভাবে তৈরি করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে ফিরে যাই। আর অনুরোধ করছি, পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। রেসিপি শুরু করছি বন্ধুরা। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে একটা মেজারিং কাপের আমি সমস্ত উপকরণ নেব। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি। তোমরা যে কোনো একটা কাপ অথবা বাটি ব্যবহার করবে, যার মাধ্যমে মাপ করে তোমরা উপকরণগুলো নেবে। এখন ওই একই কাপের আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ বেসন। সুজি আর বেসনটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আজকের কাপকেক রেসিপিতে সুজি আর বেসন দিয়েই তৈরি করব, যেটা কিন্তু ভীষণ হেলদি। কোনো রকম অয়েল বা বাটার এখানে ব্যবহার করিনি। এখানে আমি এখন প্রথমে 1 কাপ জল দিয়েছি। ভালো মতো একটা ফাইন ব্যাটার আমি তৈরি করব। তবে ব্যাটারটা কিন্তু ক্রিমি পর্যায়ে আনতে হবে বন্ধুরা, বেশি জল প্রথমেই দিয়ে দেবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, আর ব্যাটারটা কিন্তু ক্রিমি পর্যায়ে আনতে হবে বন্ধুরা। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে 1 কাপ জল আমার কাজে লেগে গেছে, পরে আমি আরও 1/2 কাপ জল নিয়েছি। তো 1/2 কাপ জলের মধ্যে কতটা পরিমাণে জল লাগলো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হাতের মাধ্যমে করতে হবে, ভালো মতো ফেটাতে হবে। যদি হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে বন্ধুরা, তোমরা ব্যবহার করতে পারো। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে, তাহলে আমার কাপকেকগুলো কিন্তু স্পঞ্জি জালিদার হবে, খেতেও মজার লাগবে। তো বন্ধুরা, আমি যে হ্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করছি এটা কোনো কাজের না, আশা করছি দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার কিন্তু ভালো মতো ফেটানো হয়ে গেছে। যত ভালো ফেটানো হবে তত ভালো জালিদার এবং স্পঞ্জি হবে কাপকেকগুলো। তাই বলছি বন্ধুরা, হাতের সাহায্যে হলেও তোমরা ভালো মতো ফাটিয়ে নেবে। এখন দেখো, এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো আমি বিট লবণ। বিট লবণটা দেওয়াতে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে, আর এটা সুজি আর বেসন দিয়ে তৈরি হচ্ছে, তাই এর মধ্যে 1/2 টিস্পুন মতো আমি লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি। আর খুব অল্প পরিমাণে এটা দেবে। আমি যে ছোট চামচে ব্যবহার করেছি সেই চামচে, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে অল্প সামান্য বিট লবণ ব্যবহার করবে। এখন 1/4 কাপ আমি চিনি নেব, আর চিনিটাকে আমি ডাস্ট করে নেব। তোমরা চাইলে ডাস্ট চিনি এখানে ব্যবহার করতে পারো, আর যদি এরকম চিনি হয় তোমরা মিক্সার জারের মধ্যে দিয়ে চিনিটাকে ডাস্ট করে নিতে পারো। দেখবে খুব সুন্দর ফাইন পেস্ট হবে। দেখো সুন্দর একটা ডাস্ট চিনি তৈরি হয়ে গেল। এই চিনিটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তবে এখানে চিনির পরিমাণটা আমি যতটুকু দিয়েছি খুব হালকা মিষ্টির ওপর। তোমরা চাইলে এর থেকে বেশি মিষ্টিও দিতে পারো, আবার এরকম হালকা মিষ্টি দিয়েও এটা বানাতে পারো। এখন ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেস্টে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমি এটা রেডি করে নিচ্ছি যে কড়াইটার মধ্যে আমি বানাবো। আমি এর মধ্যে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কড়াই এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো ওপর থেকে জল। এখানে আমি প্রায় 1 গ্লাস মতো জল দিচ্ছি। 1 গ্লাস মতো জল দিয়ে এখন আমি কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দেবো, ভালো মতো যাতে জলটা গরম হয়ে যায়। আর এরকম একটা প্লেট নিয়েছি, যে প্লেটটার মধ্যে আমার কাপকেকগুলো করতে সুবিধা হবে। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার একটা ক্রিমি পর্যায় তৈরি হয়ে গেছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা মানে ইনো, যেটা আমি দিচ্ছি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে বেকিং সোডা অথবা যেটা মিঠা সোডা বলি আমরা, ওটাও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা। আমি আবারও বলছি, কারণ সোডা ব্যবহার করার পর খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে হবে। তার আগে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিতে হবে, কারণ সোডা দেওয়ার পর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে এয়ারটা বেরিয়ে যাবে।
জালিদার আর স্পঞ্জি হবে না। তো তাড়াতাড়ি করে কিন্তু আমাদের ট্রান্সফার করে নিতে হবে যার মধ্যে আমরা কেকগুলো তৈরি করব। বন্ধুরা তোমরা কিন্তু এখানে যে কোনো রকম কাপ ব্যবহার করতে পারো, তবে আমি এরকম কফি কাপ ব্যবহার করেছি এবং বাচ্চাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে একটু অন্যরকমভাবে তৈরি করলে। আর যেহেতু এটা কাপ কেক তাই আমি এরকম কাপে এটা তৈরি করছি। এটা কিন্তু যে কোনো কাপে তোমরা তৈরি করতে পারো, এর থেকে একটু বড় সাইজের কাপও নিতে পারো এবং মিডিয়াম সাইজের কাপও নিতে পারো। তো সমস্ত কাপের মধ্যে এখন আমি এক হাতা করে দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে, যাতে সকলেই এই রেসিপিটা বানাতে পারে। খুবই সহজ এবং ভীষণ হেলদি একটা রেসিপি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো কাপকেক এভাবে তৈরি করে নিলাম এবং সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু সব ব্যাটারটাই আমি ব্যবহার করে ফেলেছি, দেখো একটু নষ্ট হয়নি। আর সব কাপগুলো একটা প্লেটের মধ্যেই আমার এঁটে গেছে, দুবার করেও করতে হয়নি। তো এখন আমি এটাকে বসিয়ে দেবো গ্যাসে। আমি যে গরম জলটা করতে বসিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে, আর গরম হওয়ার পরই কিন্তু এটা দিতে হবে। কাঁচা মানে জল দেওয়া মাত্রই এটা দিলে অতটা ভালো হবে না, তাই জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিতে হবে। এখন আমি বসিয়ে দিচ্ছি, দেখো তোমরা আমি কিভাবে এটা করলাম। খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে গরম তাপটা হাতে না লাগে। আর ওপর দিয়ে আমি এখন যে ঢাকনাটা দিয়ে দেবো, তো সেটা দিলে কাপকেক লেগে যাবে গায়ে, তাই আমি একটা বড় সাইজের থালা দিয়ে দিয়েছি। থালাটা 5 মিনিট বাদে আমি উঠিয়ে দেখলাম সব কেকগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে, কিন্তু মাঝখানে এদিকে 3টে কেক দেখো থালার মধ্যে লেগে গেছিলো, তাই কিন্তু মাঝখানটা একটু গর্ত হয়ে রয়েছে। এখন আমি টুটি ফুটি দিয়ে দিয়েছি, সুন্দর লাগবে দেখতে, বাচ্চাদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। তাই একটু তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারো, যেটা তোমাদের বাচ্চারা খেতে পছন্দ করে সেরকম ড্রাই ফ্রুটসও তোমরা এখানে দিতে পারো। এখন আমি আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট বাদে আবারও ফিরে এসেছি, তোমাদের থালাটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার কেকের গাগুলো লেগে গেছে বলে ভালো মতো মাথাগুলো ফুলে ওঠেনি। এখন আমি একটা ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে কিন্তু আমি চেক করে দেখব যে আমার কেকগুলো কতটা তৈরি হলো। তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আরও একটু আমার কেকগুলো তৈরি হবে, গাটা এখনও কাঁচা রয়েছে ভেতর দিকটা, তার জন্য আরও আমি 10 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। টোটাল কিন্তু আমার 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং আমি ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কাপকেকগুলো আবার কতটা তৈরি হলো। তার জন্য আবারও আমি ছুরিটা ক্লিন করে নিয়েছি এবং এখন তোমাদের দেখিয়ে দিলাম ছুরিটা কিন্তু একদম ফ্রেশ বেরিয়েছে, তার মানে আমার কাপকেকগুলো তৈরি হয়ে গেছে। তোমরাও এই একই রকম পদ্ধতিতে চেক করে দেখে নেবে বন্ধুরা কেকটা তৈরি হলো কি না। যদি দেখো ক্লিন ছুরি বেরিয়েছে মনে করবে কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, প্লেটটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। কাপকেকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, আর কতটা জালিদার স্পঞ্জি হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। তাই অনুরোধ করছি একবার বাড়িতে এরকম কাপকেক তোমরা তৈরি করে নিতে পারো। 1 কাপ সুজি আর 1 কাপ বেসন দিয়ে কিন্তু এরকম জালিদার স্পঞ্জি কাপকেক বাড়িতে তৈরি করে নিতে পারবে। অল্প উপকরণ অল্প সময়ে বাচ্চাদের টিফিন ব্রেকফাস্টও দিয়ে দিতে পারবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এরকম লোভনীয় খাবার। তাই আজকের রেসিপিটা অন্তত একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ মজার রেসিপি। আর আজকের মতো রেসিপিটা নিয়ে আমি এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর ভালো লাগলে বন্ধুরা অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। এইরকম কাপকেক অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো,